নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কিছুটা বিবরণ আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال يا رسول الله حدثنا عن الجنة ما بناؤها। নবী হে আপনি জানায়া দিন জান্নাত কিসের তৈরি হবে, জান্নাত কিসের দ্বারা বানানো হবে, আপনি একটু জানায়া দেন। নবী বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দা। জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপার। ওয়া মিলাতুহাল মিসক। জান্নাতের যে প্লাস্টার হবে দুইটা ইটকে গাঁথনি দেওয়ার জন্য, সেটা হবে মিসকে আম্বরে। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। জান্নাতে যে কঙ্কর গুলো হবে সেগুলো হবে মণি মুক্তা। ওয়া তুরাবুহাজ জাফরান। জান্নাতের যে মাটি হবে সেটা হবে জাফরানি। মাইয়াদখুলুহা ইউনাম ওয়ালা ইয়াবাজ। ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, সে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবে, কোনোদিন নিয়ামত শেষ হবে না। ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুত। সে জান্নাতের মধ্যে চির হায়াত লাভ করবে, কোনোদিন সে মৃত্যুবরণ করবে না। লা তাবলা সিয়াব। জান্নাতীদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। লা ইয়াফনা শাবাবু। জান্নাতীদের যৌবন কোনোদিন শেষ হবে না। নবী আরো বলেন, ইজা দাখালাহুল জান্নাতিল জান্নাহ। যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, ইউনাদি মুনাদিন। একজন ঘোষক ঘোষণা কইরা একে একে চারটা সুসংবাদের কথা জানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক প্রেরণ করেছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক প্রেরণ করি নাই। তো কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালাম পাকের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসান কি মানব দানবকে সৃষ্টি করি নাই, তবে করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন কোনটা আল্লাহর ইবাদত, কোনটা গায়রুল্লাহর ইবাদত, কোনটা আল্লাহর গোলামি, কোনটা গায়রুল্লাহর গোলামি, এটা জানার জন্য ইলম অর্জন করার দরকার আছে না নাই? শুধু তাই না, যখন আপনি দুনিয়ার জমিনে চলবেন, চলতে গেলে হক ও বাতিলের সম্মুখীন হবেন। কোনটা হক কোনটা বাতিল এটা জানার জন্য হককে হক হিসেবে যাই না গ্রহণ করার জন্য, বাতিলকে বাতিল হিসেবে যাই না বর্জন করার জন্য ইলম অর্জন করার দরকার আছে না নাই? এই জন্যই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে একটা বাব কায়েম করছেন। বাবটার নাম হলো বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বান্দা আমল করার আগে, বলার আগে তোমাকে জ্ঞান অর্জন করা লাগবে। কি বলবা? বলার আগে তোমাকে জ্ঞান অর্জন করা লাগবে। কি আমল করবা? আমল করার আগে তোমাকে জ্ঞান অর্জন করা লাগবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন নর নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা কি বলেন? ফরজ। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি জ্ঞান অর্জন করার প্রতি উদ্বুদ্ধ করার জন্য কালাম পাকের মধ্যে বলছেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবী হে আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষ জমাট বাঁধা রক্ত থেকে, যিনি শিক্ষা দিয়েছেন আপনি পড়েন আপনার রবের নামে। আপনি ভালো করে জেনে রাখেন আপনার রব হলো মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। মানুষ কিছুই জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু শিখাইছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী হে আপনি জানায়া দেন যারা জানে যারা জানে না তারা কি বরাবর। এখানে যে ইস্তিফামটা আছে ইস্তিফামটা হলো ইস্তিফাম ইনকারি, মানে যারা জানে যারা জানে না তারা কোনোদিন বরাবর হতে পারে না। তার মানে বুঝলাম দ্বীনি জ্ঞান অর্জন করা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। অতএব এই দামি জিনিসের সাথে যার সম্পর্ক হয়ে যাবে তার দাম তার মূল্য বহু বহু গুণ বেড়ে যাবে, কারণ সম্পর্কের দ্বারা দাম বাড়ে, মূল্য বাড়ে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি বস্তুটার নাম হলো কোরআন। নবী হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে কোরআন হলো দামি। এখন এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, যার মিল হয়ে গেছে, তার দাম বহু বহু গুণ বেড়ে গেছে। সম্পর্কের দ্বারা যে দাম বাড়ে এর উদাহরণ কি দেখেন, কোরআন বহন করছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দাম বেড়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন বহন কইরা রাসূলের কাছে নিয়ে আসছে, জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম মূল্য বেড়ে গেছে। রাসূলের নিকট কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাসূলের দাম বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে। শুধু তাই না, এই যে সামনে রমজান মাস আসতেছে, ওই রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো ওই মাস যে মাসটাতে মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে। এই মাসটাতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের দাম কি পরিমাণ বেড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। এ আমার সাহাবারা, তোমাদের নিকট বিশাল এক মাস আসতেছে, শাহরুম মুবারাকুন, বরকতময় এক মাস। শাহরু ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। নবী বলেন, মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কাদা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, একটা নফল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীর আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দিয়া দেন। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, ফরজ অন্য সকল মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়া দেন। এই যে দাম বাড়ছে, মূল্য বাড়ছে, এটা কেন? এই মাসটাতে কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদরের সম্পর্ক কোরআনের সাথে।
আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে কুরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাতের দাম কি পরিমাণ বেড়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেয়। রাত কয়টা বলেন? রাত কয়টা? একটা। কিন্তু এক রাতে 1000 মাসের চাইতে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। কেন? কারণ এই মাসটাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম ইলম দামি জিনিস, মূল্যবান জিনিস। এই ইলমের সাথে যার সম্পর্ক হবে তার দাম, তার মূল্য বহু গুণ বেড়ে যাবে। এখন ইলম অর্জন করার পথে যারা থাকবে তাদেরকে বলা হয় তালেবে ইলম। আর যারা ইলম অর্জন করতে করতে একটা পর্যায়ে চলে যাবে তখন আমরা তাকে বলি আলেম। তালেবে ইলম বলেন, আলেম বলেন, উভয়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। প্রথমে আসেন তালেবে ইলম যারা হবে তাদের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালয়ানজুর ইলা মুতাআল্লিমিন। এই দুনিয়ার জমিনে কেউ যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি কাফেলা দেখতে চায়, ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তারা যেন মাদ্রাসার ছাত্রর দিকে তাকায়, কারণ এরা হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত কাফেলা, এরা হলো কাফেলা। নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি রাসূল ওই আল্লাহর কসম খেয়ে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সালাম। ওই তালেবে ইলম যে তালেবে ইলম অর্জন করার জন্য উস্তাদের কাছে যায়, মাদ্রাসায় আসা যাওয়া করে, এই আসা যাওয়ার পথে যে কয়েকটা কদম সে জমিনে ফেলবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লাগাতার 100 বছরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। চিন্তা করে দেখেন, একজন তালেবে ইলম যখন মাদ্রাসায় আসে, মাদ্রাসা থেকে যায়, কি পরিমাণ কদম সে জমিনে ফেলায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 বছরের ইবাদতের সওয়াব দিয়া দেন। নবী বলেন ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শুধু তাই না, এই তালেবে ইলম মাদ্রাসায় আসা যাওয়ার পথে যে কয়েকটা কদম জমিনে ফেলায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, এরে ভাই, একটা ঘর না, একটা বাড়ি না, একটা গ্রাম না, একটা ইউনিয়ন না, একটা থানা না, বিশাল একটা সিটি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। সিটি এটা কি নরমাল নাকি? ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, নিউ ইয়র্ক সিটি, বিশাল বড় বড় সিটি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নির্মাণ করতে রাখেন। ওয়ায়ামশি আলাল আরদ, মাদ্রাসার ছাত্র জমিনে হাঁটি, ওয়াহিয়া তাস্তাগফিরু লাহু, জমিন তার জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ, এই তালেবে ইলম যদি কোনো অপরাধ করে থাকি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যায় তাকে মাফ করতে থাকেন। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতারা শুধুমাত্র ঘোষণা করতে থাকে এরা হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কাফেলা। এরে ভাই, শুধু তাই না, নবী বলেন মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ,
হাত্তা ইয়ারজি। তালেবে ইলম অর্জন করার জন্য যখন বের হয় বাড়ি থেকে, দ্বিতীয়বার বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য হয়। নবী আরো বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে তালেবে ইলম অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজদিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে চলে, ফেরেশতারা উঠতে থাকে, তাদের ওড়া বন্ধ করে দিয়ে তালেবে ইলমদের কি রকম স্যালুট জানাই। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, স্যালুট জানাইতে থাকে। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। তালেবে ইলম যখন জমিনে চলে, জমিনবাসী আসমানবাসী, নবী বলেন এমন কি পানির ভিতরে যে মাছটা আছে, ওই মাছটা পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই তালেবে ইলম যদি কোনো অপরাধ করে থাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহর আওয়াজ নাই, সুবহানাল্লাহর কি নাই, আওয়াজ নাই। সুবহানাল্লাহ বললে লস না লাভ? কি লাভ? আগের হুজুরও দেখছি বলছি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করে দেওয়া হয়। ওয়া ইন্না ফিল জান্নাতি লাশাজারান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানা মা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বড় হবে, ওই গাছের ছায়া দ্রুতগামী একটা বাহন যদি 100 বছর দ্রুত গতিতে অতিক্রম করে তার উপরও শেষ করতে পারবে না। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ি, আসমান জমিন এত দুবয়ের মধ্যে যে জায়গা খালি জায়গা সবগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। এখন থেকে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আরো বলেন, আহলে কোরআন যারা, কোরআন পড়ে যারা, পড়ায় যারা, তারা হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। নবী বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আহলে কোরআন যারা, তারা হলো আল্লাহর পরিবারের সদস্য, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পার্সন। শুধু তাই না, এই যে কোরআন, এই কোরআনটা বান্দার সপক্ষে সুপারিশ কইরা জান্নাতে ঢুকায়া দেবে। নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা। কোরআন এমন সুপারিশকারী, তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ামাহিনু মুসাদ্দাক, এমন তর্ককারী, তার তর্কটাকে সত্যায়ন করা হবে। নবী বলেন, মা জাআলা আমামান কাদাহু ইলাল জান্নাহ। কেউ যদি এই কোরআনটাকে সামনে রাখে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনের আইন অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করে, এই কোরআনটা তাকে জান্নাতের মেহমান বানায়া ছাড়ে। ওয়ামা জাআলা খালফান সাকাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনটাকে পিছনে রাখে, কোরআনকে পাশ কাটায়া কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা না করে, এই কোরআনটা তাকে জাহান্নামে পৌঁছায়া দেয়। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ একটা দোয়ার পাওয়ার দেন। মা জামাআল কোরআন কানাত লাহু ইনদাল্লাহি দাওয়াতুন মুস্তাজাবা। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়ার বিশেষ একটা পাওয়ার দেন।
ইন শাআ আজ্জালাহা লাহু ফিদ দুনিয়া ওয়া ইন শাআ ইদ্দাখারাহু লাহু ফিল আখিরাহ। ইচ্ছে করলে ওই দোয়াটাকে সে দুনিয়ার জমিনে প্রয়োগ করতে পারে, অথবা নিজের জন্য পরকালের জন্য রেখে দিতে পারে। মোহতারাম হাজরিন, এই হলো তালেবে ইলম যারা, তাদের ফজিলত। এখন তালেবে ইলমের গার্ডিয়ান যারা হবে, অভিভাবক যারা হবে, তাদেরও লাভ আছে। কি আছে? তাদেরও লাভ আছে। নবী বলেন, মা ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের মধ্যে যে হালাল বস্তুগুলো আছে, হালাল গুলোকে হালাল হিসাবে গ্রহণ করে, আর হারাম গুলোকে যায় না, হারাম গুলোকে বর্জন করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই হাফেজ কোরআন তাদের পক্ষে সুপারিশ কইরা তাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুহতারাম হাজরিন, নবী আরো বলেন, মা ক্বরাআল কুরআনা ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি। যে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূরি দাওইহি মিসলু দাওইশ শামস। কাল কিয়ামতের দিন ওই হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন একটা মুকুট পরা দিবে, যে মুকুটের উজ্জ্বলতা হবে সূর্যের মতো। ওয়া উলবিসা ওয়া ইউকসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তার মা বাবাকে এমন 2টা ড্রেস পরানো হবে, এমন 2টা ড্রেস, মা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া। সারা পৃথিবী বিক্রি কইরাও ওই ড্রেসটা কিনা যাবে না। মা বাবা বলবে, বিমা কুসিনা হাযা, কেন আমাদেরকে এই দামি কাপড় পরানো হয়েছে? বলা হবে, জানানো হবে, বিআখজি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানেরা দুনিয়ার জমিনে কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী আমল করেছিল, এই জন্য তোমাদেরকে এত দামি ড্রেস পরানো হয়েছে। মুহতারাম হাজরিন, একটা ঘটনা আছে। এক কাজী সাহেব মৃত্যুর আগে তার স্ত্রীকে বলছে, বিবি রে, তুমি তো গর্ভবতী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, আমার মৃত্যুর পরে তুমি ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। এই কথা বইলা কাজী সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই মহিলার ঘর থেকে একটা ছেলে সন্তান হয়েছে। হাঁটি হাঁটি বাবা করে যখন সন্তানটা হাঁটা চলার বয়স উপনীত হয়েছে, শিক্ষা লাভ করার বয়স উপনীত হয়েছে, মা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় গেছে। যাওয়ার পর উস্তাদকে বলছে, উস্তাদজি, তার বাবার ওসিয়ত ছিল যেন আমি তাকে মাদ্রাসায় পড়াই, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি, আপনি কোরআন শরীফ বা কায়দার সবক দিয়ে দেন। যখন উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সবক দিয়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, ও আমার ফেরেশতারা, দেখো তো তার বাবার কবরে গুনাহের কারণে শাস্তি হয় কিনা। যদি হয় তাহলে এক্ষুনি শাস্তি বন্ধ করে দাও, কারণ যার সন্তান আমি আল্লাহর নাম দিবে, আমি আল্লাহ তার বাবাকে কবরে শাস্তি দিতে পারি না। তাহলে আমাদের যাদের সন্তান আছে, আমরা একটা সন্তান মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। কাদের কাদের সন্তান আছে একটু হাতটা উঠা দেখালেন। আল্লাহ তারা যেন প্রত্যেকের সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে একজন আলেম বানায়, হাফেজ কোরআন বানায়। যে আলেম তার জানাজার নামাজ পড়াবে, যে সন্তান তার জানাজার নামাজ পড়াবে, যে সন্তান কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও।
যদি সন্তান না থেকে নাতি নাত্তর যাদের আছে তারাও একটা সন্তান অন্তত মাদ্রাসায় দেবেন, যারা যারা আপনার জানাজার নামাজটা অন্তত পড়াইতে পারে। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম তালেবে ইলম যখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মোটামুটি অর্জন করে তখন আমরা তাদেরকে বলি আলেম। আলেম যারা তাদের ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বনি আদমের মধ্যে যারা মুমিন মুসলমান তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। বিশেষ করে মুমিন মুসলমানদের মধ্যে যারা জ্ঞান অর্জন করছে, যারা আলেম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান বহু বহু গুণ বাড়িয়ে দিয়েছে। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই আয়াতটা আগে পড়ছি। নবী হে আপনি জানালেন যারা জানে যারা জানে না তারা কোনোদিন বড় হতে পারে না। নবী বলেন আলেম যারা তারা হলো নবীদের ওয়ারিস, নায়েব নবী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আর নবীরা সম্পদের ওয়ারিস বানান না, টাকা পয়সার ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানায়। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি এই ইলম অর্জন করলো, অর্জন করে ফেললো। এই জন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ওয়া ইন্নাল মালা يفنى عن قريب وإن العلم باق لا يزال। আল্লাহর বন্টনে আমরা বড় খুশি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম, আর আমাদের বিরোধী পক্ষ যারা তাদেরকে দিয়েছেন সম্পদ। সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইলম কোনোদিন ধ্বংস হবে না। নবী বলেন, কুন আলিমান, যদি তোমার সোনালী কপাল থাকে তাহলে আলেম হয়ে যাও, আলেম। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করনে ওয়ালা হয়ে যাও। যদি তাও না পারো, আও মুঈনান, আলেমদেরকে সহযোগিতা করনে ওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম দলের অন্তর্ভুক্ত হও না। ফাতাহলিক, যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবে। রাসূল হাদিসের মধ্যে সর্বপ্রথম বলছেন তুমি আলেম হয়ে যাও, আলেম। কেন? কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরাম যারা তাদেরকে maaf করে দিবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মা'শারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, হে উলামায়ে কেরামের দল, তোমরা বাকিদের থেকে আলাদা হয়ে যাও, সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য ইলম দেই নাই, ইউআযিবাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব। কদ গফরতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিয়েছি। ইনতালিকু মাগফুরাল লাকুম, তোমরা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। এমনি ভাবে তালেবে ইলম যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, তাদের প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার তালিল কুরআন হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান
5 ব্যক্তির প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। তার মধ্যে 1 নম্বর হলো তালিল কুরআন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নম্বর যারা জবানের হেফাজত করে। 3 নম্বর যারা অন্নহীনে অন্ন দান করে। 4 নম্বর যারা বস্ত্রহীনে বস্ত্র দান করে। 5 নম্বর যারা রাসূলের উপর দুরূদ পড়ে। এই 5 ব্যক্তির প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। আপনাদের কাছে নিরপেক্ষ একটা জবাব চাই, বলেন তো দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি তেলাওয়াত কারা করে? মাদ্রাসার ছাত্ররা করে, এতে কোনো সন্দেহ নাই। হেজখানার দিকে তাকায় দেখেন, রাত 3টা থেকে উঠা আহারে সারাক্ষণ শুধু তেলাওয়াত আর তেলাওয়াত করতে থাকে। এর চাইতে তেলাওয়াত আমার মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ করে না। তাহলে তালেবে ইলম যারা, তাদের প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে আলেম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তালেবে ইলম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন আমরা যারা সাধারণ মানুষ আছে, আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো এই আলেম যারা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। তালেবে ইলম যারা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। যদি তাদের প্রতি মহব্বত রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। কারণ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আলেমদেরকে মাফ করে দেন, তালেবে ইলমদেরকে মাফ করে দেন, তো ওই আলেম এবং তালেবে ইলমের প্রতি মহব্বত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কল্প চিন্তাও করতে পারে না যে এত সুন্দর জান্নাত হতে পারে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কিছুটা বিবরণ আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال يا رسول الله حدثنا عن الجنة ما بناؤها। নবী হে, আপনি জানায়া দিন জান্নাত কিসের তৈরি হবে, জান্নাত কিসের দ্বারা বানানো হবে, আপনি একটু জানায়া দেন। নবী বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দা, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপার। ওয়া মিলাতুহাল মিসক, জান্নাতের যে প্লাস্টার হবে 2টা ইটকে গাঁথনি দেওয়ার জন্য, সেটা হবে মিসকে আম্বরে। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতে যে কঙ্কর গুলো হবে সেগুলো হবে মণি মুক্তা। ওয়া তুরাবুহাজ জাফরান, জান্নাতের যে মাটি হবে সেটা হবে জাফরানি। মাইয়াদখুলুহা ইউনাম ওয়ালা ইয়াবাজ, ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে সে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবে, কোনোদিন নিয়ামত শেষ হবে না। ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুত, সে জান্নাতের মধ্যে চির হায়াত লাভ করবে, কোনোদিন সে মৃত্যুবরণ করবে না। লা তাবলা সিয়াব, জান্নাতীদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। লা ইয়াফনা শাবাবু, জান্নাতীদের যৌবন কোনোদিন শেষ হবে না। নবী আরো বলেন, ইজা দাখালাহুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা কইরা একে একে 4টা সুসংবাদের কথা জানায়। ইন্না লাকুম আন তাহিয়াউ
ফালা তামুতু আবাদা। এরে জান্নাতের অধিবাসীর দল, তোমরা যারা জান্নাতি হয় তোমরা কোনদিন মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা যে জান্নাতের মধ্যে সুস্থতার নিয়ামত লাভ করছো, কোনদিন অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা যে জান্নাতের মধ্যে যৌবন লাভ করছো, এই যৌবন কোনদিন শেষ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাদআমু ফালা তাবাসু আবাদা। জান্নাতের মধ্যে যে তোমরা নিয়ামত পাইছো, এই নিয়ামতগুলো কোনদিন শেষ হবে না। তাহলে উলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করি, তালেবে ইলমদের প্রতি যদি মহব্বত রাখি অন্তরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। দুনিয়ার জমিনে যেরকম উলামায়ে কেরামের দরকার আছে, উলামায়ে কেরামের দরকার আছে না নাই? উলামায়ে কেরামের দরকার যেরকম আছে, জান্নাতের মধ্যে উলামায়ে কেরামের দরকার হবে। সাধারণ মানুষগুলো জান্নাতের সমূহ নিয়ামতগুলো পাওয়ার পর তারা সন্তুষ্ট হয়ে যাবে, বলবে আল্লাহ আমরা তো সব নিয়ামত পেয়ে গেছি। কিন্তু উলামায়ে কেরাম বলবে না না, এখনো আমরা সব নিয়ামত পাই নাই। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীকে 70 জন করে হুর দান করবেন। কয়জন? এক একজন হুর এত সুন্দর হবে, চামড়ার উপর দিক থেকে তাকাবেন, হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে এগুলো নজরে চলে আসবে। প্রত্যেকের পায়ের মধ্যে গুঙ্গুর হবে, গুঙ্গুর পরিহিতা অবস্থায় আপন আপন স্বামীকে মাঝখানে রাইখা ড্যান্স নৃত্য পরিবেশন করতে থাকবে। নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছটার নাম হলো শাজারায়ে তুবা। ওই গাছটার পাতাগুলো হবে তেঁতুল পাতার মতো চিকন চিকন। জান্নাতের উপর থেকে একটা মৃদু হাওয়া বাতাস জারি হবে। ওই বাতাসটা যখন ওই পাতার মধ্যে লাগবে, তখন একটা পাতার সাথে সংঘর্ষ হইয়া এত সুন্দর সাউন্ড বের হবে। নবী বলেন কোনদিন মানুষ জান্নাতের মানুষগুলো কল্পনা করতে পারবে না যে এত সুন্দর সাউন্ড হতে পারে। ওই সাউন্ডের আওয়াজ যখন হুরদের কানে আসবে, তারা তো আগে থেকেই নৃত্য পরিবেশন করতে থাকবে। যখনই ওই সাউন্ডের আওয়াজটা আসবে, তাদের নৃত্য পরিবেশনের মাত্রা আরো বহু গুণ বেড়ে যাবে। শুধু তাই না, নবী বলেন তারা শুধুমাত্র নৃত্য পরিবেশন করবে না, জবানে গান পর্যন্ত গাইবে। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরকম গান এবং নৃত্যের মধ্যে যখন জান্নাতীরা বিভোর থাকবে, জান্নাতের উপর থেকে একটা আওয়াজ হবে, আওয়াজ আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ বলবেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সমস্ত জান্নাতীরা এক নজর আল্লাহ উপরের দিকে তাকাবে, কিন্তু কাউকে দেখতে পাবে না। উপরন্তু আরো একটা আওয়াজ শুনবে, আওয়াজটা হলো হাল ওয়াজাদতুম মা ওয়া'আদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দারা, তোমাদের রব তোমাদের সাথে যা যা অঙ্গীকার করেছিল সব কিছু কি তোমরা পেয়েছনি? তখন দুই দল হয়ে যাবে। একদল সাধারণ মানুষ, তারা বলবে ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, এর মালিক তুমি আমাদের সাথে যা যা ওয়াদা করেছিলা সবগুলো আমরা পুঙ্খানো পেয়ে গেছি। কিন্তু উলামায়ে কেরাম বলবেন না না, আমরা এখনো সব পাই নাই। আল্লাহ বলবেন এর বান্দা, জান্নাত দিলাম, জান্নাতে হুর গিলমান দিলাম, দালান কোঠা দিলাম, পানির নহর দিলাম, মধুর নহর দিলাম, দুধের নহর দিলাম, শরাবের নহর দিলাম, আর কি বাকি রইল? উলামায়ে কেরামের দল বলবে
हूर गिल्मा जितने नियामत है तू, हूर गिल्मा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू। इसी आबजारी से मक़सूद किया है, लिक़ाए खुदा है, रिदाए खुदा है। जन्नत दुज़ख से या रब किया करो, जन्नत दुज़ख से या रब किया करो, अर्ज़ू है मैं तुझे দেখা करूं। এরে মালিক দুনিয়ার জমিনে আমরা জান্নাতের এই জাতীয় নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করি নাই, ইবাদত বন্দেগি করি নাই। তোমার হাবিব তো বলেছিল ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর, তোমরা অচিরেই তোমরা তোমাদের রবকে দেখবা যেরকম 14 তারিখের রাতে তোমরা চাঁদ দেখতে পাও। সব কিছু পেয়েছি কিন্তু এখনো তোমার দিদার পাই নাই। এটা কারা বলবে? উলামায়ে কেরামগণ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে বান্দা তুমি তো ঠিকই বলেছো, তোমরা তো ঠিকই বলেছো। নবী বলেন ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার উপর 70,000 পর্দা থাকবে। সামান্য সময়ের জন্য একটা পর্দা একটু সরায়া দেবে, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক নজর তাকাবে। তাকাইতে দেরি হবে, বেহুশ হইতে দেরি হবে না। 40 বছর 40,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 40,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এরে আমার বান্দারা তোমরা বেহুশ হয়ে পড়ে গেলা কেন? তখন তারা বলবে রে মালিক তোমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, এজন্য বেহুশ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমরা তো ঠিকই বলেছো, আমি আল্লাহর নূর দুই প্রকার। একটা হলো নূরে জালালি, গরম নূর, যেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মাধ্যমে প্রকাশ করেছি। এজন্যই তো তোমরা এক মুহূর্ত সূর্যের দিকে তাকায়া থাকতে পারো না। আরেকটা হলো নূরে জামালি, মিষ্টি নূর, যেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের মাধ্যমে প্রকাশ করেছি। এজন্যই তো তোমরা রাতভর চাঁদের দিকে তাকায়া থাকতে পারো, কোনো সমস্যা হয় না। এই চলো জান্নাতে চলো, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে। ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরে জামালি নিয়ে উপবেশন করব। তোমরা আমি আল্লাহকে মন বইরা দেখবা। নবী বলেন জান্নাতের মধ্যে এত বিশাল একটা মাহফিল হবে, যে মাহফিলের স্টেজটা এত বড় হবে, এত বড় হবে, যে মাহফিলের মধ্যে 100 লক্ষ পয়গম্বর অতিথি হিসাবে উপস্থিত থাকবে। ওই মাহফিলের মধ্যে ওই স্টেজের মধ্যে 2টা চেয়ার থাকবে, একটা সভাপতি আর একটা প্রধান অতিথি। সভাপতি যিনি হবেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে দামি মূল্যবান কালিমা দুনিয়ার জমিনে আর হতে পারে না। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন আল্লিমনি কালিমাতান আদউকা বি, হে মালিক আপনি আমাকে একটা কালিমা শিক্ষা দেন, যে কালিমার মাধ্যমে আমি মুসা আপনাকে ডাকবো, যে কালিমাটা শুধুমাত্র আমার এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমার সন্ধান দিলেন, এটা গোপন থাকবে দূরের কথা, এটা তো সব পয়গম্বর এই কালিমার দাওয়াত নিয়ে তো দুনিয়ার জমিনে আসছে, এটা সবাই জানে, এটা স্পষ্ট কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশের মধ্যে কোনো কালে কোনো পরিবর্তন হয় নাই।
কালিমার মধ্যে কোনো প্রথম অংশের মধ্যে কোনো কালে কোনো পরিবর্তন হয় নাই, দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন হয়েছে। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিরুল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি জানতে চেয়েছিলাম গোপন একটা কালিমা, যে কালিমাটা আমার এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অথচ আপনি এমন একটা কালিমার সন্ধান দিলেন যে কালিমাটা সবাই জানে, সবাই এই কালিমার মাধ্যমে আপনাকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মূসা রে, এর চাইতে দামি মূল্যবান কালিমা আর হতে পারে না। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালিমাটাকে এক পাল্লার মধ্যে রাখো, সাত আসমান সাত জমিনকে আরেক পাল্লায় রাখো, দেখবা লা ইলাহা ইল্লাল্লাহর যে পাল্লাটা আছে এটাই ভারী হয়ে যাবে। এক গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করবে কাল কিয়ামতের দিন। ওই গুনাহগার এই পরিমাণ গুনাহ করেছে, ওই গুনাহগারের গুনাহগুলো লিখতে 99টা ফাইলের প্রয়োজন হয়েছে। কয়টা? এক একটা ফাইল এত বড়, এক একটা ফাইলের ভিতরে সাত আসমান সাত জমিন ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন, রে বান্দা তুই কি গুনাহগুলো করছস নি? ওই বান্দা কপট স্বীকার করবে, হ্যাঁ মালিক আমি এই গুনাহগুলো করেছি। ওখানে তো অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নাই। ওই লোকটা বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দাঁড়া। এই কথা বইলা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা কোনো একটা ফাইলের ভিতরে ঢুকাইয়া ছোট্ট একটা কাগজ বের করবে, যে কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা যা ফেরেশতাদেরকে দিয়া তোর গুনাহের পাল্লাগুলোকে এক পাল্লায় রাইখা আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালিমাটা রাইখা ওজন করে আয়। এই কথা বলার পর গুনাহগার বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা আমি ঠাট্টা করার সত্তা না, যা বলছি তাই কর। লোকটা যাবে, যাওয়ার পর ফেরেশতাদের উপস্থিতিতে তার গুনাহের 99টা ফাইল এক পাল্লায় রাইখা আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যে কাগজটা আছে এটা রাইখা ওজন করবে। ওজন করার পর দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যে কালিমাটা এটাই ওজনদার হয়ে গেছে। তাহলে বলতেছিলাম জান্নাতের মধ্যে দুইটা চেয়ার হবে, একটা হলো সভাপতির আর একটা হলো প্রধান অতিথি। সভাপতি হবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সভাপতি হবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন, রে ইসরাফিল, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি তোমাকে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম। তুমি নূরের তৈরি ফেরেশতা, এই জন্য মাটির তৈরি মানুষগুলো তোমার কণ্ঠস্বর শুনতে পায় নাই। তুমি এক কাজ করো, আজকের এই মাহফিলটা আমি আল্লাহর হামদে বারি তাআলা দ্বারা উদ্বোধন করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুললিত কণ্ঠে
হামদে বারি তাআলা উপস্থাপন করবে। যখন আওয়াজটা জান্নাতীদের কানে বুঝবে, তারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে স্বেচ্ছাসেবকের দল, তোরা প্রত্যেকটা জান্নাতীকে শারাবান তাহুরা পান করায় দে। যখন শারাবান তাহুরার এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে পড়বে, প্রত্যেকটা জান্নাতী আল্লাহর প্রেমে মালামাল হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দাউদ পয়গম্বরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন, রে দাউদ, আমি আল্লাহ তোমাকে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম। তুমি তো আমার শেষ নবীর যে উম্মত, তাদের আগে আসার কারণে তারা তো তোমার সুললিত কণ্ঠস্বর নাই। তোমাকে এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম, যখন তুমি তেলাওয়াত করতা নদীর মাছগুলো কিনারায় এসে বীর করতো, আসমানে থাকা উড়ন্ত পাখিগুলো জমিনে নেই মাস। এরে দাউদ, তুমি সূরা তাহা তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শোনায়া দাও। তাহলে দাউদ পয়গম্বর সূরা তাহা শোনায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবে আর বলবে, রে হাবিব, এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর কষ্ট করে নাই। এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর কাফেরদের মার খায় নাই। দাউদ পয়গম্বর কাফের বেঈমানদের তিরস্কার শুনে নাই। এই কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন। অতএব আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করেন। বলে, কি তেলাওয়াত করবেন? আপনার নামে আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করছিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শোনায়া দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠের মাধ্যমে জান্নাতীদেরকে সূরাতুল ইয়াসিন শোনায়া দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কোরআন হলো আমি আল্লাহর কালাম। কার কালাম? আমি আল্লাহর কালাম। অতএব এই কোরআনটা আমি আল্লাহর কণ্ঠে যতটা সুন্দর লাগবে সুন্দর লাগবে, আর কারো কণ্ঠে ততটা সুন্দর লাগবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। তবে কোরআনের মধ্যে যেরকম আছে এরকম তেলাওয়াত করবেন। কোরআনের মধ্যে আছে আর রহমান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান। জীবনভর শুনেছো রহমান রহমান, কোনদিন তো রহমান দেখো নাই। আজকে মন বইরা আমি রহমানকে দেখি না। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে maaf করে দিবেন, তালিবে ইলম যারা আছে তাদেরকেও maaf করে দিবেন। তো আমরা যারা সাধারণ মানুষ তারা কি করব? উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো, তালিবে ইলম যারা আছে তাদের প্রতি মহব্বত রাখবো। হতে পারে এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও maaf করে দিবেন।